এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তাদের কোনো ঠিক নাই। 1991 সালে ঢাকা শহরে জামাতে ইসলামী 7টি আসনের 7টিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক, সুস্থ, নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই, এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলো শুনতে পাই। আমি একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে। উনি রাজি, আমরা রাজি। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। আরে ভাই, আপনারা কারা? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের ম্যান্ডেট কি? কিছুই না। আপনারা কোন বিপ্লবী সরকার না। আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার, সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে। অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান, পিআর পদ্ধতি করতে চান, এগুলা বাংলাদেশের জনগণ মানে না, মানবে না। পিআর পদ্ধতি মানে কি আমি জানবই না, আমি কাকে ভোট দিচ্ছি, কিন্তু এমপি পাঠাই দিবে কেন্দ্র থেকে। এইসব বন্ধ করেন। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটা সুস্থ, সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য। কেন এই নির্বাচন ব্যবস্থা? যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন